আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমার সাথে যাকে দেখতেছেন আমাদের ডাক্তার নুরুদ্দিন ভাই। ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আপনারা এক একজন এক একভাবে এক লাইনে ভাইকে চিনেন, যিনি ইতিমধ্যে বাংলাদেশে একমাত্র বললেও ভুল হবে না, যিনি 4 স্ত্রী সহ আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করছেন এবং 4 স্ত্রী একসাথে নিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। যেই দেশে রিক্সার পিছনে কন্ডোমের অ্যাডভার্টাইজ লেখা থাকে, এরপরে প্রকাশ্যে পতিতালয় চলে, প্রেম, গুনাহ, জানা, ব্যভিচার, যারা সন্তান সহ সব প্রকারের গুনাহের সয়লাভ সেই সমাজে হালালভাবে প্রমোট করা হয়। এই মুহূর্তে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। কিছু মানুষ লিকুল্লি ফন্নিন রিজাল, প্রতিটা বিষয়ের উপরে সাধারণত মানুষের জ্ঞান থাকা দরকার, মানুষ থাকা দরকার। সেই হিসাবে ডক্টর নুরুদ্দিন ভাই একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্যে 4 স্ত্রীকে একসাথে রাখতে পারতেছেন, একই বিল্ডিংয়ে, একই ফ্ল্যাটে, 4 জনকে 4 রুমে, এবং 4 জন একই দস্তরখানে বসে খাচ্ছে, একই প্লেটে বসে খাচ্ছে এবং একই সাথে থাকতেছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল হয়েছে। আসলে আমরাই বিরল করেছি, আমরাই কঠিন করেছি। যে সমাজে হালালকে কঠিন করা হবে সেই সমাজে হারাম সহজ হয়ে যাবে। যে সমাজে বিয়েকে কঠিন করা হবে সেই সমাজে জানা সহজ হয়ে যাবে। তো আজকে নুরুদ্দিন ভাই গাজীপুর একটা কাজে আসছিলেন, সেখান থেকে আমার সাথে দীর্ঘদিন ধরে মহাব্বত, উনিও আমাকে মহাব্বত করেন, আমিও ওনাকে মহাব্বত করি। সেই দৃষ্টিকোণ থেকে তিনি আজকে আমাদের, বিশেষ করে আমার মেহমান মাদ্রাসায় অবস্থান করতেছেন, মেহমানখানায়। তো ভাইও কাছে আসছেন, সাথে আসছেন, তো কিছু আলোচনা ওনার সাথে আসলে আমরা সাক্ষাৎকার হিসাব বা এমনি একটু আলোচনা করা আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নুরুদ্দিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। প্রথম কথা হলো, আপনি তো আজকের জন্য মুসাফির। জি, তো যেহেতু মুসাফির, আপনি আমাদের এখানে আছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, শুকরিয়া। আমাদের বড়রা বলেন আর কি, যে যদি তুমি দুনিয়াতেই জান্নাতের পরিবেশ দেখতে চাও তাহলে কোনো একটা আশেপাশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যাও, সেখানে কোরআনের পড়া হয়, দ্বীনি কথা হয়, উলামায়ে কেরাম থাকে, তালেবে ইলমরা থাকে, তো স্বাভাবিকভাবে এই জায়গাটা একটা আনন্দচিত্ত জায়গা। আলহামদুলিল্লাহ। তো নুরুদ্দিন ভাই, আপনি তো এখন দেশ বিদেশে ফেমাস মানুষ, আপনার কাছে এই জনপ্রিয়তাটা বা এই ফেমাস হওয়াটা কি, আপনি কিভাবে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে দেশ বিদেশে কতটা ফেমাস সেটা আমি বলতে পারবো না, তো এতটুকু বলবো যে 4 স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে আছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আমার নাজাতের উসিলা হইতে পারে ইনশাআল্লাহ। আমি এই সুধারণা করি আল্লাহর প্রতি। তো জনগণ প্রবাসতেছে এবং যেন উম্মার কাছে ভালোভাবে এই মেসেজগুলা প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক সমাজ থেকে আসে, সেটা আমি কামনা করি। যে সমাজে একজন স্ত্রী নিয়ে অনেক স্বামীরা হয়রান পেরেশান, অনেকে তো বলে যে মহিলাদের কখনো 1 মিনিটে সেট উঠে, কখনো ঘন্টায় উঠে, কখনো সপ্তাহে উঠে, কখনো মাসে, কখনো বছরে উঠে। তো আপনি 4 স্ত্রী আলহামদুলিল্লাহ একসাথে থাকতেছে, আমরা যতটুকু দেখছি বা আপনাকে পার্সোনালি যতটুকু জানি, এটা কি আসলে সম্ভব নুরুদ্দিন ভাই? আসলে সম্ভব। কিভাবে সম্ভব? এটা অন্যরা কীভাবে দেখতেছে আমি সেটা বলতে পারবো না। আমারটা আমি বলবো, আমার স্ত্রীরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, এখনও দোয়া করি, এবং আমি এমবির মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে এটার কথা বলছিলাম। আমরা যদি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহভিত্তিক 24 আওয়ার আমরা জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে সহজ। যেরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বাঘে মহিষে একসাথে পানি খেতেন, তার কারণ হচ্ছে উনি আল্লাহর হুকুম মানতেন আর অন্যান্য মাখলুক ওনাকে মানতেন। আমার এক বিজ্ঞ বুজুর্গ আলেম, উনি বলছিলেন, আপনি হালাল খান এবং সুন্নাহভিত্তিক চলেন, তাহলে স্ত্রীরা সহ সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে। তো আমি ওই সাধারণ কিছু আমল করার চেষ্টা করি। আমি মনে করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি এটা সম্ভব হয়েছে এবং আমাদের সহজ। আচ্ছা নুরুদ্দিন ভাই, আজকে আমি অনেকের একই প্রশ্ন থাকে, একটা প্রশ্ন থাকে যে আপনি কি বিয়ে করার সময় কি প্রথম স্ত্রীর সাথে কন্ট্যাক্ট ছিল যে আমি আরো 3টা বিয়ে করবো এরকম? না, আসলে কন্ট্যাক্ট ছিল না। উনি আলহামদুলিল্লাহ মানসায় পড়ছেন এবং উনি যে বাকেরা ছিলেন, কুমারী ছিলেন, সেটা তো ঠিক আছে। ওনার মধ্যে যে 4টা গুণ দেখে মানুষ বিয়ে করে, আমি ওনার কাছে 4টাই পাইছি। এবং বাসর রাতের পর থেকে ওনার সাথে আস্তে আস্তে মোজাকারা হয়। অর্থাৎ প্রথম বিয়ে তো 12 সালে করি, 12 সাল থেকে আমার এই
গবেষণা বা স্টাডি, ওনার সাথে আলোচনা থাকে। আমার এই বিয়ের পিছনে আমি 80% বেশি বলবো আমার প্রথম স্ত্রীর ভূমিকা আছে, ওনার কারণে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যখন প্রথম সহজ স্ত্রী হয়েছে। থাকা অবস্থায় মাসনা করতেছেন তখন প্রতিবন্ধকতা কেমন ছিল প্রথম স্ত্রীর পক্ষ থেকে? বা তার মনক্ষুণ্ণতাটা, তার আক্রমণাত্মক স্বভাব বা বাজে আচরণ বা কোর্ট কাছারি মামলা কেস হামলা সহ অনেক কিছু থাকতে পারে না, ওইটা কি না, আমার তো কোনো কিছু ছিল? আমি একটা কথা আপনাকে স্পষ্ট বলি, যেহেতু আমার এই কথাগুলো আপনার এই সাক্ষাৎকার বা ইন্টারভিউটা সারা বিশ্বে মানুষের কাছে যাইতে পারে, যা আশা করি। সেখানে যে কথার সঠিক হয়, দিল থেকে হয়, লিমা তাকুলুনা মা লা তাফালুন মতে, অর্থাৎ যে এমন কাজ তোমরা কেমন করো যা নিজেরা করো না। তো আমি একটা কথা বানাই বলে দিলাম, অথবা মানুষকে ইন্সপায়ার করার জন্য সাদাই বললাম, এর মধ্যে আসর হবে না। সত্যটাই বলতে সেটা হচ্ছে আমার স্ত্রীর পক্ষ থেকে একটাই বাধা আসছিল যে আপনার যে বর্তমানে ইনকাম, এটা দিয়ে আপনার চলবে না। অন্যান্য আর বাধাগুলো আসে নাই, শুধু ইনকাম নিয়ে প্রশ্ন করছিল, তখন আমার আয়ের একটু কম ছিল, এটাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেক ভাইদের থাকে যে প্রথম স্ত্রীকে কিভাবে রাজি করাবো? অনেকের জরুরত একাধিক স্ত্রী বিভিন্ন কারণে, কিন্তু পারে না, সামাজিকতার ভয়ে, সমাজের ভয়ে, পরিবার ভয়ে, স্ত্রীর ভয়ে, শ্বশুরবাড়ির ভয়ে। তো এদের জন্য যাদের জরুরত, আচ্ছা, এক নম্বর কথা হলো কি একাধিক বিয়ে এটা কি ফ্যান্টাসি না দায়িত্ব? যে মাশাআল্লাহ আমার দুইটা প্রশ্ন করছেন, একটা হলো দায়িত্ব, ফ্যান্টাসি না। দায়িত্ব, যাদের একাধিক বিয়ে, যাদের সামর্থ্য আছে, যাদের মানে পাপকা থেকে বাঁচতে পারতেছে না, তারা অবশ্যই করা জরুরি আমি মনে করি। ফ্যান্টাসি কেন হবে? দুই নম্বর বিষয় যেটা প্রশ্ন করছেন, মানে আপনার আমি ভুলে গেছি, দুই নম্বর প্রশ্ন করছেন কোনটা? প্রথম স্ত্রীকে কিভাবে রাজি করাবেন? মাশাআল্লাহ, এটা আমি বলবো যে যারা আমার মতো একাধিক বিয়ে করছেন বা সফল হয়েছেন, ওদের থেকে অবশ্যই এটা তো লম্বা আলোচনা, ওদের থেকে পরামর্শ নিবে, কাউন্সিলিং নিবে, ওদের নির্দেশ মতো চলবে যারা একাধিক বিয়ে সফল। তো এটা আমার দিকে আমি ইন্সপায়ার করতেছি না, তবে আমার একটা পরামর্শ দিচ্ছি, যদি কেউ আমার কাছে আসে আমিও আল্লাহর জন্য পরামর্শ দিব। তো আমি যেভাবে করছি সেটা হলো সহজ, সেটা হলো আমি মনে করি যে ওই যে বললাম প্রথমে সুন্নাহর আমল, দ্বিতীয় বেশি বেশি কোরআনের আমল করবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে। এটা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে হোক, সালাতুল হাজতের মাধ্যমে হোক, অথবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, সহিহ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, আল্লাহ সহজ করবেন। কারণ আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে সাহায্যের বাইরে কিছু দেন না। তো বান্দা দোয়া করবে, আল্লাহ পাক কবুল করবে। এটা আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত পরামর্শ, সহজ হয়ে যাবে। আমি দোয়া করছি, এখন দোয়া। যদি এমন হয় যে কারো একাধিক স্ত্রী দরকার, জি, ফিজিক্যালি সমস্যা প্রথম স্ত্রী, অথবা তার তো শারীরিক ক্ষমতা আছে, ইনসাফও করতে পারবে। আচ্ছা, আমাদের দেশে যেটা জুজুর ভয় দেখানো হয় জি, যে ইনসাফ করবে কিভাবে, জি, অনেকে প্রয়োজনের কারণে ইনসাফের ভয় করতেছে না বা করতে দিচ্ছে না, বা প্রথমেই কথা বলে যে ইনসাফ করতে পারবো না। এখন আমার বক্তব্য হলো যেটা প্রথম স্ত্রীর উপরে কি আমাদের দেশের 100% স্বামীরা অথবা 100% স্ত্রীরা স্বামী স্ত্রীর উপর অথবা স্ত্রী স্বামীর উপরে কি ইনসাফ করতেছে? আপনার অভিজ্ঞতা কি বলে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। এটা আমারও মনে কথা বলছেন আপনি। আমার এটা শয়তানের পক্ষ থেকে, এটা শয়তান তো অনেকভাবে আসে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের পক্ষ থেকে হইতে পারে, জিনের পক্ষ থেকে হইতে পারে। এটা শয়তানের একটা বড় ধোঁকা। কারণ আমরা যারা এক বিয়ে করছি বা এক বিয়েতে আছেন, তারাও তো এক বড় হক নষ্ট করতেছেন, ইনসাফ করতেছে না। যিনি পারবে তিনি 4 জন পারবে, আর যদি কোরআন পারবে না উনি একজনও পারবে না। কোরআনুল কারীম সর্বকালীন সর্বজনীন, কিয়ামত পর্যন্ত কোরআনের মানি আপনার বিধান থাকবে। যদি এই বিধান না থাকতো তাহলে 2025 সাল বা 2026 সালে একটা আয়াত থাকতো, এই সময় মানুষ এটা পারবে না। তাহলে আমরা পারতেছি না, এটা আমাদের ইমানি দুর্বলতা, আমলি দুর্বলতা, এবং আমাদেরকে শয়তান গ্রাস করছে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুক, তাহলে শয়তান ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা জরুরি কথা, যেটা একাধিক বিয়ে নিয়ে আপনার কি খেয়াল? একাধিক বিয়ে নিয়ে কিছু লেখক বা কিছু বক্তা কি আলোচনা জারি রাখা নাকি বন্ধ করে দেওয়া? অবশ্যই একাধিক বিয়ে নিয়ে লিখলে অনেকে বলতে চায় যে এটা একটা এত জরুরি বিষয় না, এটা আলোচনার বিষয় না। অবশ্যই কন্ডোমের বিষয় সরাসরি অ্যাড হইতেছে, পতিতালয়ে বিষয় স্বাভাবিক হইতেছে, প্রেম পরকীয়া এগুলো স্বাভাবিক নরমালাইজেশন হইতেছে, কিন্তু একাধিক বিয়ের বিষয়ে যখন যারা লিখে, যারা বলে, যারা করে, এদেরকে সমাজ ভালো চোখে দেখে না বা এটা এত প্রয়োজন মনে করে না। এইটার ব্যাপারে আপনার কি বক্তব্য? এটা আমার সংক্ষেপ কথা হচ্ছে এটাও জরুরি। আজকে সমাজের মধ্যে যদি একাধিক বিয়ে চালু হয়ে যায়, ইনসাফ কায়েম, ইনসাফ ভিত্তিক আমি এটা বলবো, অবশ্যই ইনসাফ করবে, এক বিয়ে তো করবে, একাধিক বিয়ে তো করবে। তা সমাজে কায়েম হলে যেটা জেনা, ব্যভিচার, পরকীয়া, অবৈধ প্রেম, ভালোবাসা, তারপরে দর্শন, ইফতিজিং, এগুলো কিছুই থাকবে না। এটা এবং জরুরি আমি মনে করি। আচ্ছা, আরেকটা জরুরি বিষয়, সেটা হলো একাধিক বিয়ে যারা করে
আশরাফ থানভী রহমতুল্লাহ একটা কৌল পাওয়া যায়, পুরো জীবন মানুষ আমাকে এত খারাপ মনে করে নাই, দ্বিতীয় দুইজন স্ত্রী একাধিক বিয়ে করার কারণে মানুষ এত খারাপ মনে করে। আমাদের দেশে দেখি যে আমরা কেউ জেনা করে এটা স্বাভাবিকভাবে নিতে পারে, কেউ পরকিয়া করতেছে এটাকেও স্বাভাবিকভাবে নিতেছে, নাউজুবিল্লাহ কেউ সমকামিতার সাথে জড়িত তাকে স্বাভাবিকভাবে নিচ্ছে। কিন্তু কেউ বিয়ে করে ফেললে তাকে মানুষ বাঁকা চোখে দেখে, লুচ্ছা বলে, বদমাইশ বলে, চরিত্রহীন বলে, সমাজ তাকে ঘৃণা করে, স্ত্রী তাকে ঘৃণা করে, মা বাপ তাকে ঘৃণা করে, আত্মীয় স্বজন তাকে ঘৃণা করে। অথচ মানুষটা তো হারাম কোনো কাজ করে নাই, কিন্তু একই কাজ যদি হারাম ভাবে একাধিক নারীর সাথে সে রিলেশনে থাকে, এটাকে মানুষ স্বাভাবিকভাবে দেখে, পরিবার স্বাভাবিকভাবে দেখে, আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে দেখে, বলতে পারে এই বয়সে হতেই পারে টুকটাক। এটার ব্যাপারে আপনার বক্তব্য কি? এটার ব্যাপারে বক্তব্য তো আমি নিজেই ভিকটিম, আমি নিজেই বক্তব্য করি। আমি যখন মাসনা বিয়ে করার চিন্তা করি বা গবেষণা করা শুরু করি, তখন আমি এই নিয়ত করছি যে এই ব্লেমগুলা, এই অপবাদগুলা এরকম আসবে এবং মানুষ আমাকে থুতু মারতে পারে এবং ঢিল ছুটতে পারে এবং অনেক কিছু করতে পারে। আমি এগুলা চিন্তা রেখেই আল্লাহর উপর ভরসা করি নামছি এবং আলহামদুলিল্লাহ কালকে কী হবে আমি জানি না, সুধারণা রাখি আল্লাহর প্রতি। এখন পর্যন্ত আমি একাধিক স্ত্রী সন্তান নিয়ে সফল, শুকরিয়া। তো এখানে এইটাও এই হচ্ছে আমাদের মধ্যে আমরা যারা আজকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করি, আলেম বলি, আবেদ বলি অথবা জেনারেল শিক্ষিত বলি, আমরা এক এক সাইডে আমাদেরকে এই তাগতি সমাজ, সেকুলার সমাজ আমাদেরকে এই ডাইভার্ট করে রেখেছে কোন দিকে, জেনার দিকে, সমকামিতার দিকে। তো এখানে যারা এই আসবে একাধিক বিয়ে চিন্তা করবে, তারা পাপ থেকে বাঁচতে চাইবে, এরকম আমার সাথে এখন আলহামদুলিল্লাহ বিয়ে করার কারণে অনেকের পরিচয় আছে, নাম বলতে নিষেধ করছেন বিভিন্ন তাদের প্রাইভেসির কারণে, প্রেত্রের কারণে। তারা বলতেছে যে আমি যখন স্ত্রী সহ যাইয়া বিভিন্ন বারে গেলাম, বিভিন্ন অকাম করছি, জানা করছি, আমার এরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আমি বিয়ের নাম নিছি, তখন না পুরা সমাজ, পুরা পরিবার, স্ত্রী সহ উল্টে দিতেছেন। তো এখন এখানে মুজাহাদা, আমি একটু আপনার থেকে সময় নিয়ে উত্তরটা দিচ্ছি এভাবেই। আমি প্রায় সময় একটা উদাহরণ দিই, যদি আমাদের সমাজে বা এখানে এখন একটা যদি সেমিনার হয়, সেখানে তারা এখন নামাজ পড়ে না, শুধু কালমা পড়ছে, মুসলমান খাতায় নাম আছে, সেখানে যদি উদ্বুদ্ধ করা হয় যে কে কে এখন জিহাদের জন্য প্রস্তুত, মানে জিহাদ তো বড় একটা কাজ, যেখানে কতল করা হবে, শহীদ হবে, সে মানে মৃত্যুর ভয় আছে, সেখানে সবাই হাত তুলি বলবে আমরা প্রস্তুত, বেশিরভাগ দিবে। কিন্তু যদি বলা হয় যে হাত তুলেন থেকে বিয়ে করবেন, সেটা হাত তুলবে, কারণ বোঝা যায় শয়তান যদি বিয়ে করার কারণে মানুষের ইমান আমল হেফাজত হয়, এই কারণে শয়তান বাধা দিচ্ছেন। সেটা মানুষের পক্ষও আছে, জিনদের পক্ষও আছে। আর আমি সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বেশি বেশি পড়তে বলি, কারণ শয়তান গ্রাস করে রেখেছে আমাদেরকে। কারণ জিহাদ করতে গেলে সেখানে কি আছে, বীরত্ব কমা আছে, নিজেকে জাহিল করতে পারবে। আর বিয়ে করলে একদম দায়িত্ব নেওয়া হবে, নেককার সন্তান হবে, মুজাহিদ তৈরি হবে, এটা শয়তান চায় না। সেটা সমাজে আমরা যেগুলো দেখি না অদৃশ্য জিনদের পক্ষ থেকে শয়তান, আর যেটা দেখতেছি মানুষ শয়তান, সেটা টুপিওয়ালা হইতে পারে, দাড়িওয়ালা হইতে পারে, আপনার বিভিন্ন ধরনের আপনার মুসলমান নামদারি হইতে পারে। আমি মনে করি কেউ আমাকে কথাগুলো খারাপ নেবেন না, যারা একাধিক বিয়ে সহ ইসলামের কোনো বিধানকে যেটা স্পষ্ট প্রমাণিত, তারা এটাকে বাঁকা চোখে দেখেন বা এটা এই চলে না। আমি সাধু ভাষায় বলবো, ওদেরকে শয়তান গ্রাস করে রাখছে। আল্লাহ তাআলা যেন ওদেরকে শয়তান থেকে হেফাজত করে, আমাদেরকে হেফাজত করে, আমি এই দোয়া কামনা করি। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে পূর্ব পরিকল্পনা নিয়ে তো আর প্রশ্ন না, তখন যেটা দিলে আসতেছি জিজ্ঞেস করতেছি, সেটা হলো আমাদের দেশে বিধবা বলেন, ডিভোর্স বলেন বা বয়স্কা বলেন বা পরকীয়াতে সে স্বাভাবিক, স্বাভাবিক এবং মানে আমি তো আমার ভাষায় বলি যে পায়জামা খুলে দিতেও সে স্বাভাবিক, কোনো সমস্যা হয় না, তার জানা অপকর্ম সব সে। যে মেয়েটা স্বামী আছে জানার পরেও, যে ছেলেটার সাথে প্রেম করতেছে, স্ত্রী আছে জানার পরেও, বাচ্চাকে চাঁদ, ওই মেয়েটাকেই যদি মাস্টার প্রস্তাব দেয়, সে নেগেটিভ হচ্ছে, সে রাজি হচ্ছে না, প্রেমে রাজি, বিছানায় যেতে রাজি, এবং কি মাআযাল্লাহ বাস্টার বাচ্চা জন্ম দিতেও রাজি, কিন্তু মাসনা হতে রাজি হচ্ছে না। এইটার কারণটা কি? কারণ তো ব্যাখ্যা দিলে অনেক সময় যাবে, মানুষ তো লম্বা, সংক্ষেপে এটাই বলবো যে কারণ আমাদের কলব, আমাদের মস্তিষ্ক, আমাদের সব শিরায় শিরায় তাগুতের প্রভাব, তাগুতের মানে তাপ ঢুকিয়ে আছে। আমরা তাগতি আকিদা থেকে, আমাদের আকিদা তো ঠিক নেই, আমাদের আগে দেখলে আজকে একটা লাইনে আমি বলবো এখানে, যখন আমরা কোনো মানুষ যদি 50 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়েছে, স্ত্রীর সাথে পরামর্শ করে আমি বিয়ে করবো, ছেলে মেয়ে বড় হয়েছে, মানুষ কী করবো? অথচ ওই বয়সে যদি সে দেখা যায় তার ছেলের সামনে, মেয়ের সামনে ওই লোক পরকিয়া করতেছে, ধরা খাইছে, তখন এই কথা আর আসে না। কারণ এই ভালো কাজ করতে গেলেই শয়তান বাধা দিচ্ছে। সেটা আমরা বাহ্যিকভাবে দেখতেছি, সে মুসলিম, সে মোমেনা, সে মুত্তাকি, সে তাহাজ্জুদ গুজারি না, আসলে সে সঠিক মুসলিম না। এটা আমার ব্যাখ্যা। আচ্ছা, বাল্যবিয়ে নিয়ে আপনার বক্তব্য কি? গতকালকেও শরীয়তপুরে একটা ঘটনা ঘটছে, গিয়া 2টা বাল্য বিয়ে থামাই দিচ্ছে এবং বিশাল বাহবা দিচ্ছে, যেখানে বয়স্ক মেয়েদের বিয়ের কোনো ব্যবস্থা ওইভাবে নাই, বিয়েটাকে স্বাভাবিক করা নাই, পতিতালয় বন্ধ করার কোনো ব্যবস্থা নাই,
স্কুল কলেজ ভার্সিটিতে জানা বেবিচার পরকীয়া প্রেম ফিরিত বন্ধ করার কোনো চিন্তা চেতনা নাই। সেখানে একটা গরিব বাবা তার মেয়েকে কোনো কারণে বিয়ের উপযুক্ত হয়েছে, ভালো পাত্র পাইছে, বিয়ে দিয়ে দিচ্ছে। তাকে বালিকা মানে বাল্য বিয়ে বলে তাকে ঠেকাই দেওয়া হচ্ছে, এটা আইন বিরোধী বলছে। আসল কথা হলো, আমার কথা হলো, যে মেয়েটা সাবালিকা হয়ে যায় সে তো আর বালিকা থাকে না। না, তো সাবালিকা হয়ে গেলে তো সেটা আবার বাল্য বিয়ে ঠেকাই দিচ্ছে, এবং এটা সরকার একটা আইন কোরআনের সাথে টক্কর লাগাই দিচ্ছে। এই ব্যাপারে আসলে কতটুকু যুক্তিযুক্ত? এ ব্যাপারে তো মাশাআল্লাহ যদি কোনো আজ পর্যন্ত ইউনো বা সরকারিভাবে যে সমস্ত বিয়েগুলো বন্ধ করা হয়, আমরা দেখি যে বরের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, বিশাল একটা ভালো কাজ করে ফেলছে মনে হইতেছে। কিন্তু এই কাজগুলো যাদের ব্যাপারে করা হচ্ছে ম্যাক্সিমাম গরিব বাফেরদের জন্য করা হচ্ছে। কোনো বড় লোকেরাও কিন্তু অনেক তাদের ছোট্ট মেয়ে 14 বছর 15-16 বছর মেয়েকে সাবালিকা হওয়ার পরে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা নিয়ে কোনো মাত নাই, মাতোয়ারা নাই, কথাবার্তা নাই। কিন্তু গরিবের বাচ্চা চেফে যেন টুটির চেফে ধরতে চায় যেন গরিবদেরকে। কারণটা কি? এটা আমি সুস্পষ্টভাবে একটা এক্সাম্পল টানবো ইনশাল্লাহ এই উত্তরে। এই কারণটা এই যে গরিবের পরে মাথার কাছে ভাঙি পড়ার মতো আমরা একটা কথা আছে আমাদের দেশে। প্রথম বিষয় হচ্ছে বাল্য বিবাহ বলতে সরকার যে আমাদের এই ব্রিটিশ আগের খবর, বাংলাদেশের একটা 12 বছরের মেয়েকে ইন্ডিয়া চালান করে দেওয়া হয়েছে, অন্তত 200 পুরুষে তাকে দর্শন করছে। আমি একটু আপনাকে ইন্টারভিউ বলি, সেটা হচ্ছে আমাদের যে সাংবিধানিক যে ল আছে, এই সংবিধানের সব ল তার কোরআন সুন্নাহর পক্ষে না। এগুলা কোরআন সুন্নাহ বিরোধী, যেগুলা তাগুতদের দ্বারাই তৈরি হয়েছে, এবং ওলামাদের ব্যাখ্যা মতে এগুলা কুফুরি সংবিধান। তো এই কুফুরি সংবিধানের মধ্যে সেটা তো আছে 18 বছরের নিচে যদি বিয়ে হয় এটা বাল্য বিবাহ বলা হয়। এটা কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট সাংঘর্ষিক। তো এখানে আমরা যারা একটু ইসলাম জানি বা আলেমরা আছে বলতেছেন, বর্তমানে আমাদের সারা বাংলাদেশের যিনি একজন নামকরা পীর সাহেব চরমনাই দামাত বারাকাত, অথচ ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে বিয়ে করাইছে। ছেলের বয়সে 21 হয় নাই, আমি জানি বলতেছি, এবং মেয়ের বয়সও 18 হয় নাই। সেখানে উনি মাশাআল্লাহ সব দিকে ফেমাস বিদায়ী, ওনার মানে শক্তিশালী বিদায়ী। কোনো মিডিয়া বা কোনো টিয়নোর ক্ষমতা নাই যেখানে বাধা দেওয়ার। তো গরিব মানুষ সে 2 মুঠো খাওয়াতে কষ্ট হচ্ছে। গরিবদের যেখানে শরীদপুর বলেন, আবার বাগেরহাট একটা শরণকলা হয়েছে, একটা বাল্য বিবাহ ঠেকাই দিয়েছে ইউনো, মানে নিজেকে খুব সেলিব্রিটি মনে করতেছেন। তো এটা তো আরো আশ্চর্যকতা হলো অনেক মহিলা ইউনিয়নের বিয়েও হয়নি। না, বাস্তব তো এখন ওনারা বলতে, আমি মাঝে মধ্যে বলি, কাছে হইতে বলতাম আপনি মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনার তো সুন্না দাঁড়িয়ে রাখছেন, মাথায় টুপি দিয়েছেন, ইউনো দেখলাম মাথায় টুপিও আছে। আপনি তো জানেন না যে টুপির থেকে দাঁড়িয়ে থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা মেয়ের বিয়ে দেওয়া। মানে যখন সে বালেগা হয়ে যাবে, সে বালেগা 12 বছর হইতে পারে, 13 বছর হইতে পারে। তো আপনি নিজেকে খুব জাহির করার জন্য দায়িত্ব আসলে আপনার দায়িত্ব পালন করেন না, আপনার দায়িত্ব খর্ব করছেন। আমি বলতাম আমার মনের মধ্যে সে খুব আছেন, কিন্তু দোয়া করতেছি ও ভাইয়ের জন্য, ইউনো বা টিয়নো যাই হোক, প্রশাসনিক কর্মকর্তা আল্লাহ পাক যেন ওনাকে হেদায়েত দান করেন। এবং আমাদের সমাজে যদি এরকম বাল্য বিবাহ হয়, তারা প্রভাবশালী আছে, ক্ষমতাশীল, তারা যেন এটা বন্ধ না করে, তার জন্য যেন তারা আগে আসে, মেয়েটার বিয়ে হয়ে যায়, গরিব মানুষ যেন সুখ পায়, এটা আমি কামনা করি। আরেকটা বিষয় হলো, বিয়ে দিচ্ছে মেয়ের বাবা, জি, বিয়ে করতেছে ছেলের বাবা, পরিবার, জি, সমাজ, আত্মীয় স্বজন সবাই এসছে, সবাই রাজি। মধ্যখানে বেচারা হুজুর বিয়ে পড়াইতে এসছে, অনেক জায়গায় দেখা যায় হুজুর গ্রেফতার করতে। কারণটা কি? তো সরাসরি ইসলামের উপরে আঘাত না, আঘাত এখন ইনডাইরেক্টলি তো বালিকে বিয়ে বন্ধ করানো, বাল্য বিয়ে বন্ধ করানো, এটা তো ইসলামের উপরে। আমি তো বলবো অপরাধ যদি হয়ে থাকে তো মাতা পিতার অপরাধ, ছেলে মেয়ের অপরাধ, সমাজের অপরাধ, আত্মীয় স্বজনের অপরাধ। তো এখানে হুজুরকে গ্রেফতার করবে কেন? আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ল আছে আমাদের সংবিধান, ওই লর কারণে তারা সাংবিধানিক তাগতি ল দিয়ে করতেছে। এই লকে শেষ করতে হবে। আমরা যারা হুজুররা আছি, আলেমেরা আছি, আমরা যারা মানে সচেতন নাগরিক, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আর ভালোবাসলে শুধু দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, তারপরে তাবলিগ, এরকম ভালোবাসি, সব কাজকে ভালোবাসতে হবে। বরং এই কাজ দাওয়াত দিতে হবে। আমরা প্রশাসনের কাছে এটার জন্য মানববন্ধন করতে হবে। যত মানে দায়িত্ব আছে যেন এই কোনো টাইমিং না থাকে, টাইম। মানুষ অনেক বলে দেন 18 থেকে 16 আনা হোক, বলা হবে যে বালেগা হইলে বিয়ে, এটা আমার বালেগা হইলে বিয়ে, ছেলে বালেগ হইলে বিয়ে করতে পারবে, এটা ওনার টাইম থাকবে। কেউ বালেগ হয়তো 12 বছর হবে, কেউ 9 বছর হয়ে যায়, ছেলে মানুষ 14 বছর হয়, 15 বছর হয়, কেউ 16 বছর হয়। বালেগা হইলে যেহেতু বালেগা কেউ হবে, তখন ডাক্তার মেডিকেল সার্টিফিকেট দিয়ে সে বালেগা হয়েছে। যদি এমনি না বোঝে তাহলে এই আইনটা পাস করে দিলে আর কোনো সমস্যা থাকবে না। এটা আমার অপিনিয়ন বা মতামত। আরেকটা বিষয় হলো, মেয়েরা সাধারণত মাসনা সুন্নত হিসেবে বসতে চায় না, ছেলেরা যদিও করতে চায়। মেয়েরা সাধারণত ঠিকলে, বিপদে পড়লে নিজেকে মনে করে যে মাস্তার উপযুক্ত বা বিষয়গুলা
এই আর কি। আচ্ছা, যদি কেউ মাছ না করে তার জন্য মূলত কোন জায়গায় ইনসাফ করা দরকার বলে মনে করেন? কোরআন সুন্নাহর সামনে রাখেন, আপনি তো 4টে আছে। হ্যাঁ, এখানে আপনার কোন কোন জায়গায় হবে? প্রথমে একটা জিনিস একটু কারেকশন দিই, এই যে মেয়েরা বলছেন ঢালাও ভাবে মেয়েরা মাছ না শুনলে এসে গ্রহণ করতে চায় না। ডালাও ভাবে বলি নেই, মানে কি অনেক মেয়েরা, হ্যাঁ অনেক 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 মেয়েরা বলছেন মানে মিনিমাম। হ্যাঁ না হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমাম তো কিছু আছে। হ্যাঁ মানে কথাটা হবে বেশিরভাগ বা অনেকেই বলা হবে। যেমন আমার রুবা স্ত্রী মাশাআল্লাহ, উনি তো নিজে প্রস্তাব দিচ্ছেন, উনি বাকেরা ছিলেন এবং স্বাবলম্বী আছেন, উনি বুঝি শূন্য হিসেবে উনি চতুর্থ স্ত্রী হিসেবে আমার কাছে আসছেন। অথচ আলহামদুলিল্লাহ আমার স্ত্রী হিসেবে আমি ওনার প্রশংসা করবো না, এরকম আমার স্ত্রীতে আরও অনেক ভালো মেয়েও আছেন যারা সুন্নাহকে চিন্তা করে, দিন চিন্তা করে বা তার সিকিউরিটি চিন্তা করে সে বিয়ে বসতেছেন। তো দ্বিতীয় বিষয় হচ্ছে দেন মেয়েরা আসতেছে তাদের যখন থেকে যায়, তো এইটা আমাদের মেয়ে, আমাদের বোন, আমরা ঘরে ঘরে যদি এটা বুঝাই মানে এটার গুরুত্ব, তাহলে তাদের মধ্যে ঢুকবে, দোষ তাদের না। আজ ঘরের মধ্যে দেখা যাচ্ছে খুব দুঃখ লাগে, সাধারণ যারা মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তেছে বা পড়ালেখা করে নাই, ওদের থেকে যদি একাধিক বিয়ে না আসে বা এটা শূন্য হিসেবে বিপদে পড়ি, লোভে পড়তেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখনই কোনো আলেমের মেয়ে বা সেও আলেমা হাফেজা, মানে যেখানে তাবলিগের সালের সাথী আছে, তাবলিগের পরিবারও দেখছি, সেখানে যখন শুনছে যে প্রস্তাব দিনে আমার 4টা বউ আছে, 3টা বউ আছে, যখন শুনে তারা তাদের মানে এক্সপ্রেশন নষ্ট হয়ে যায়। তো এখানে এক্সপ্রেশন নষ্ট মানে এটা খারাপ কাজ, মানে যখন মানে আমি মনে হয় খারাপ কাজ করছি বা আমার স্ত্রী খারাপ কাজ করছে, আলেম পরিবার নাম বললাম না। তো এর কারণ হচ্ছে ওখানে এই একাধিক বিয়ে যে সুন্নাহ হালাল বা জায়েজ, আমি সুন্নাহ নিয়ে সাথে যাবো না, আর এটা হালাল এবং জায়েজ, কোরআনে আছে হাদিসও আছে, মানে শর্ত সাপেক্ষে এক বিয়ের মতো। তো এইটা তো প্রতিদিন যেরকম ফাজাইলে আমল তালিম করা হয়, বিভিন্ন কিতাব তালিম করা মোজাকারা করা হয় ঘরে ঘরে, প্রতিদিন না হইলেও সপ্তাহে একদিন হইলো এই বিষয়ে তালিম করা মোজাকারা দরকার। আমি মনে করি ফরজ, আমি মনে করি ফরজ, আমার অপিনিয়ন, মতামত। সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়বো। সবচেয়ে চমৎকার কথা হলো আপনি তখন মুসাফির আল্লাহতে আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনার কাছে আমরা দোয়া চাই যারা বিবাহিত জি এবং যারা ইনসাফ করতে পারে এবং আর্থিকভাবে স্বাবলম্বী, জি কোরআন সুন্নাহকে সামনে রেখে চলতে পারে, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন সবাইকে 4টা করে বিয়ে করার তৌফিক দেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে 4টা করে প্রত্যেক সুস্থ মস্তিষ্কের আকেল বালেক পুরস্কার, আমাদের দেশে কোনো বিধবা না থাকে, ডিভোর্সে না থাকে, কোনো অসহায় নারী না থাকে, সবার যেন স্বামীর ব্যবস্থা হয়ে যায়। আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। শেষে আমাদের যারা শুনবে, যারা দেখবে, তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো মেসেজ বা কোনো পরামর্শ বা কোনো সিদ্ধান্ত আছে? হ্যাঁ, আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত পরামর্শ হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমিও যেন যে নারীদের দায়িত্ব নিচ্ছি, সন্তানগুলো আমার হয়েছে আসবে, সকলের প্রতি প্রথম ইনসাফ করতে পারি এবং আমার এই মেসেজগুলো যেন আরশের আজিমের কাছে পৌঁছে যায়, সবাই দোয়া চাচ্ছি। আর যারা একাধিক বিয়ের নিয়ত করছেন, একাধিক বিয়ে করবেন, আমি সবাইকে আবারও বলবো, যারা একাধিক বিয়ে আমাদের বড়রা মুরব্বীরা করছেন, যারা সফল, যারা সুন্দরভাবে ইনসাফ করতেছেন, ওদের থেকে দোয়া নিবে, পরামর্শ নিবে, যে কোনো একজন মুরব্বীর পরামর্শে কাজ করবে। আর যারা নিয়ত করছে তাদের সবাইকে যেন আল্লাহ পাক করার তৌফিক দান করে। আমি ইন্ডিভিজুয়ালি দোয়া তো করতেছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।